বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীরা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতে কর্ণ চ্যাটার্জি তটিনীর ফোনে কল করে। ফোন রিসিভ করেই তটিনী বলে, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, কিন্তু আমি এইটা জানতাম না তুমি আমার পুত্রবধূর আবদার রাখবে না। তোমার আরাধ্যার কথাটা রাখা উচিত ছিল। তটিনী বলে, ওইটা কোনো কথা ছিল না, ওটা ছিল নোংরা কুৎসিত পরিকল্পনা। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, কি করতে হবে বলো? তোমার কাছে কি ক্ষমা চাইতে হবে? তোমার পায়ে ধরে বলতে হবে? দেখো তটিনী, আমার কথা শোনো। অনেক কষ্ট করে আমি আমার ছেলের বেল করিয়েছি। আমি চাই না আমার ছেলে আবারও জেলে যাক। তুমি কেসটা তুলে নাও। তটিনী বলে, কেসটা কোর্টে উঠে গেছে, এখন আমার বা আপনার, আমাদের কারোরই কিচ্ছু করার নেই। কর্ণ চ্যাটার্জি বলে, যা করার আছে তোমার হাতেই আছে, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, এতবার অনুরোধ না করে আপনি বরং নিজের ছেলেকে বলুন শুধরে যেতে বলুন, আর আপনি নিজেও নিজেকে শুধরে নিন। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, এই তুমি আমাকে এই কথাগুলো বলার সাহস পাও কি করে? তুমি জানো আমি কে? খুব তো গিয়েছিলে, ভোজনালয়ে খেতে গিয়েছিলে তাই না? কি আর পারো, ওই তো ফুটপাতের ভোজনালয়, ওখানেই খাওয়ার ক্ষমতা আছে তোমাদের। তটিনী বলে, হ্যাঁ আমরা ওখানেই গিয়েছিলাম, আর ওখানেই আমরা খাই, তৃপ্তি করে খাই, অনেক মানুষ ওখানে খায়। একটা কথা মনে রাখবেন, আমরাই মাছ, আমরাই পাবলিক, আর আমরাই জনগণ। তখনই শিবু আসে। শিবু এসে তটিনীর হাত থেকে ফোন নিয়ে কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি আমার স্ত্রীকে হুমকি দিচ্ছিলেন কেন? তখনই কর্ণ চ্যাটার্জি শিবুকে বলে, এই চুপ, একদম চুপ, চুপ করো তুমি। তুমি অত্যন্ত সন্দেহজনক। নিজের ছেলের সাথে রেস করছিলে তাই না? রেস করছিলে তুমি, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, কেন করছিলে? কোন উদ্দেশ্য করছিলে? শোনো, তুমি যখন তোমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিলে আর যখন ফিরেছিলে, তার মাঝে নবারণ মাইতি কথাটা বলেই কর্ণ চ্যাটার্জি থেমে যায়। শিবু বলে, নবারণ মাইতি? কর্ণ চ্যাটার্জি বলে, এই শিবপ্রসাদ, আমি তোমাকে অনুরোধ করছি, দেখো আমি কোনো খুনাখুনি চাই না, আমি কোনো রক্তপাতও চাই না, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার স্ত্রীকে বোঝাও, কেসটা তুলে নিতে বলো। আমি তোমাকে 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটের বদলে 6000 স্কোয়ার ফিট ফ্ল্যাট দেব, সুখ শান্তি দেব, আরাম আয়েসে বাকি জীবন পার করতে পারবে তুমি। আমি তোমাকে সব সুখ দেব, তুমি শুধু তোমার স্ত্রীকে বোঝাও, বোঝাও তোমার স্ত্রীকে। শিবু কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনার ছেলের হায়ার করা গুন্ডারা আমার ছেলেকে কিডন্যাপ করেছে, সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করা হয়েছে, এত সহজে তো এই কেসটা ধামাচাপা দিতে পারবেন না। কর্ণ চ্যাটার্জি শিবুকে বলে, আমার ছেলে এখন বেলে আছে। শিবু বলে, থাকবে না, আর বেশি দিন থাকবে না। কর্ণ চ্যাটার্জি বলে, তোমার এত আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে এত আত্মবিশ্বাস? এই তুমি কে বলো তো? শিবু বলে, কেন, আপনি তো যাচাই বাছাই করে নিয়েছেন, 10 কোটি টাকার বীমা পলিসি করে দিয়েছি, খুব তাড়াতাড়ি সেটা হাতেও পেয়ে যাবেন তো। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি যখন তোমার শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলে আর এসেছিলে, তার মাঝে নবরণ মাইতিকে। কর্ণ চ্যাটার্জি শিবুকে কথাটা বলতে চেয়েও বলতে পারে না। শিবু কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনারা আর কতদিন নিরীহ মানুষদের ওপর অত্যাচার করবেন? হ্যাঁ, আর কতদিন? আপনার ছেলের ভাড়াটে গুন্ডারা আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, আপনার ছেলে আমাকে ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে। আপনারা আর কতদিন এইসব অত্যাচার করবেন? আপনাদের এই অত্যাচার আমরা সহ্য করব না, তাই ফোনটা রাখুন। কর্ণ চ্যাটার্জির মুখের ওপরে ফোন কেটে দেয় শিবু। কর্ণ চ্যাটার্জি তো ভীষণ রেগে যায়। শিবু ফোন রাখতেই তটিনী শিবুকে বলে, কর্ণ চ্যাটার্জি কোন রেসের কথা বলছিল? তুমি আর লাট্টু রেস করছিলে? তখনই লাট্টু বলে, মাম্মি আমাদের স্কুলে খেলা হবে তো, আর সেজন্যই এখন থেকেই আমি শিখছিলাম। পাকে হারিয়ে আমি প্রায় এগিয়েই যাচ্ছিলাম, কিন্তু পা আমার চাইতো অনেক ভালো রান করে। তখনই তটিনী শিবুকে বলে, সত্যিই তাই? তুমি খুব ভালো দৌড় করো? শিবু বলে, না মানে ওই আর কি, যাই আমি গিয়ে ঘরটা ঝাড় দেই, আর পিকো চলো, তুমি আমার কাজ দেখে কাজ শিখবে। এই বলেই পিকোকে সাথে করে নিয়ে শিবু ওখান থেকে চলে যায়। শিবু চলে যাওয়ার পরে তটিনী আবারও লাট্টুকে জিজ্ঞেস করে রেসের ব্যাপারে, কিন্তু লাট্টু আবারও তার পাকে বাঁচিয়ে দিয়ে মিথ্যে কথা বলে আর ওখান থেকে চলে যায়। তটিনী মনে মনে ভাবে, এটাই আমার সংসার, আর এই সংসার নিয়ে আমি খুব সুখে আছি, তবে কার কুনজর পড়লো। এরপর দেখানো হয় তটিনী রান্না করছে, রান্নাঘরে প্রচুর ব্যস্ত তটিনী। তখনই পিকো এসে বলে, মাম্মি আমার প্রজেক্টটা করে দাও না।
তটিনী বলে, এখন একদম জ্বালিও না, ভীষণ ব্যস্ত আছি, আমি পারবো না, যাও তুমি তোমার বাবাকে বলো। তখনই পিকো উকি দিয়ে দেখে তার বাবা ঘর গোছাচ্ছে, বিছানা করছে। পিকো বলে, মাম্মি, বাবা তো বিছানা করছে, তুমি আমার প্রজেক্ট করে দাও না। তটিনী বলে, আমি তো বললাম যাও এখান থেকে, পাকে গিয়ে বলো। পিকো বলে, মাম্মি, পা তো তোমাকে খুব ভালোবাসি, আমাকে তো ভালোই বাসে না। আমি যদি পাকে গিয়ে বলি প্রজেক্ট করে দিতে, পা বলবে আমার বউটা রান্না করছে, যাই আমার বউটাকেই সাহায্য করি। তখনই তটিনী বলে, পিকো তুমি বড্ড পেকেছ। এই বলে পিকোকে তাড়া দেয়, আর পিকো গিয়ে তার পাকে জড়িয়ে ধরে। শিবু বলে, কি হয়েছে, কি হয়েছে? তটিনী বলে, তোমার মেয়ে তোমাকে নকল করছিল। শিবু বলে, নকল করছিল তো কি বলছিল? পিকো আবার অভিনয় করে কথাটা বলে। তখনই তটিনী আর শিবু দুজনেই হাসে, আর শিবু পিকোকে নিয়ে প্রজেক্ট করতে যায়। তখনই সেখানে আসে পাশের বাসার বৌদি। বৌদি এসে শুকনো লঙ্কা চায়, আর শিবুকে দেখে লাইন মারতে থাকে। যদিও তটিনী আর চোখে বিষয়টি দেখে বেশ বিরক্ত হয়, আর শিবু নিজেও আনইজি ফিল করে। বৌদি তখন শিবুকে বলে, শিবুদা আপনি কেমন আছেন? শিবু বলে, হ্যাঁ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? আপনার হাজবেন্ড ভালো আছে? তখনই লাট্টু বলে, হাজবেন্ড তো খুবই ভালো আছে। শিবু বলে, তুমি জানলে কি করে? লাট্টু বলে, আমি তো জানালা দিয়ে দেখলাম আঙ্কেল ড্রেনের সামনে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে বুঝতেই পারছে না। কথাটা শুনে তটিনী মিটমিট করে হাসতে থাকে, আর লাট্টুর কথা শুনে পাশের বাসার বৌদির মুখ শুকিয়ে যায়। বৌদি তটিনীকে বলে, তটিনী তোর ছেলেটা বড্ড পেকেছে, ছেলেকে একটু শাসন করিস। তখনই লাট্টু বলে, আচ্ছা আন্টি, আঙ্কেল কি মেডিসিন খায়, কেন এমন করে? আঙ্কেল তো ঠিকঠাক হাঁটতেও পারছে না। তটিনী আর শিবু লাট্টুকে থামায়। এরপরে তটিনী শুকনো লঙ্কা দিতেই বৌদি বেশ রেগে মেগে বেরিয়ে যায়, আর যাওয়ার আগে আবারও তটিনীকে কথা শোনায়, তোর ছেলেকে শাসন করিস। আর হ্যাঁ, আরেকটা কথা, তোদের এই কেসটা খবরের কাগজে দেখলাম কি সব লেখা হয়েছে, দুই জামাইয়ের মধ্যে এমন কাদা ছড়াছড়ি, আর দুই জামাই একে অন্যের পিছনে লেগেছে, এটা তো বড্ড খারাপ দেখাই রে। আর তাছাড়াও আরও শুনলাম তোদের বাড়ির ওই জামাইটা নাকি বেল পেয়েছে, তো এইবার তোরা কি করবি? তটিনী বলে, দেখো বৌদি, আমাদের পারিবারিক ব্যাপার এটা, তুমি এই বিষয়ে একদম কথা বলো না। তখনই বৌদি বলে, আর আমার হাজবেন্ড কি মেডিসিন খেয়েছে এটাও আমাদের পারিবারিক বিষয়, তোর ছেলেকেও বলবি কথা না বলতে। এই বলে বৌদি মুখ বেঁকিয়ে ওখান থেকে চলে যায়। শিবু হাসতে থাকে। তটিনী বলে, কি হলো, হাসলে কেন? শিবু বলে, না কিছু না। এরপরই চলতে থাকে পরিবারের মধ্যে খুনসুটি। এদিকে দেখানো হয় তটিনী যখন রান্না করছিল, তখনই শীতল কল করে। শীতল শিবুকে বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম, কর্ণ চ্যাটার্জি আবারও ডস খেলো তাই তো? কর্ণ চ্যাটার্জির গুলি মিস হতে পারে, কিন্তু আমার গুলি মিস হবে না। এরপরে গুলি ঠিকঠাকই লাগবে, আর সেই গুলিতে তোমার নাম লেখা থাকবে। কোর্টে আমার গুলিটা মিস হয়ে গেছে, আর মিস হবে না। শিবু বলে, তুমি কি চাও? শীতল বলে, আজকের দিনটা তোমার মনে আছে? আজকের দিনে কলেজের একটা অনুষ্ঠানে তুমি কবিতা আবৃত্তি করেছিলে, আর সেই কবিতা শুনে হাজারো মেয়ে মুগ্ধ হয়েছিল, সবার ক্রাশ ছিলে তুমি, আর আমি তোমার জন্য পাগল ছিলাম। সবাই দেখো আজ ঠিকই সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু আমি পারছি না, আমি পারছি না তোমাকে ভুলে ভালো থাকতে। শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম, আমি তোমাকে এত সহজে ছাড়ব না। আমি ভুলিনি, সেই দিনটা ভুলিনি যেদিন আমি তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম, আর সেই দিনটাও ভুলিনি যখন আমি জানতে পেরেছিলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। শিবু বলে, দেখো শীতল, তোমার নামে অনেক কেস আছে, যে কোনো মুহূর্তে পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। শীতল বলে, তুমি আমাকে অ্যারেস্ট করে নাও না, তোমার এই হাত দিয়ে নিজের বুকে আমাকে জড়িয়ে নাও, এইভাবে তুমি আমাকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু আইনিভাবে কোনো দিন পারবে না। বুঝতে পেরেছ? হাজারো মেয়ের ক্রাশ শিবপ্রসাদ গাঙ্গুলি, আর অপরাধ জগতে ত্রাস পরশুরাম। এই বলে শীতল কল কেটে দেয়। শিবু পাশ ফিরতেই দেখে তটিনী শিবুর দিকে তাকিয়ে আছে। শিবু বেশ অস্বস্তি ফিল করে। শিবু ঘামতে থাকে, তার কথা কাঁপতে থাকে। তটিনী বলে, কে কল করেছিল? শিবু বলে, না মানে। তটিনী বলে, দেখে তো মনে হলো না কোনো ক্লায়েন্ট। শিবু বলে, ওই আর কি। তটিনী বলে, কে? কেউ কি তোমাকে আবারও হুমকি দিচ্ছিল নাকি? কর্ণ চ্যাটার্জির লোক? শিবু বলে, হ্যাঁ সেরকমই কেউ। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।